লিটল স্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এমন এক টপিক প্রত্যেকটা পেরেন্টসদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন না বাংলা মিডিয়ামে ভর্তি করবেন, এটা বড় সমস্যার বিষয়। আপনার বাড়ি যদি প্রত্যন্ত গ্রামাঞ্চলে হয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই, কাছাকাছি নেই, অনেক দূরে আছে, তাহলে আপনি অবশ্যই একটা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করুন। আমি বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়ামে কোনো পার্থক্য বা ভেদাভেদ রাখছি না, এটা আমার নিজস্ব মত, আমি নিজস্ব মত ব্যক্ত করেছি। আর আপনার বাড়ি যদি একটু শহরাঞ্চলে হন, আপনি যদি খরচ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ইংলিশ মিডিয়ামের স্কুলে বাচ্চাকে ভর্তি করান। কারণ ইংলিশ মিডিয়ামের স্কুলে হলে একটা যথেষ্ট খরচার বিষয় আছে। কীরকম খরচা? যখন আপনি বাচ্চাকে ভর্তি করলেন তখন একটা ওদের অ্যামাউন্ট বা ভর্তি ফি লাগে, তারপরে মান্থলি ফি লাগে। আপনি যদি গাড়ি করেন তাহলে তার একটা খরচা করতে হবে। আর আপনি যদি এই সবগুলো অ্যাফোর্ড করতে পারেন বা খরচা করতে পারেন, তাহলে আপনি অবশ্যই বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করুন। আর যদি মনে করেন যে না, ইংলিশ মিডিয়াম পড়িয়ে আমি পারবো না, বা অনেকেই পেরেন্টসরা ভাবে যে ইংলিশ মিডিয়াম পড়াতে গেলে আমরা পারছি না, আপনারা যদি নিজেরা শিখে নেন, বাচ্চাকে শেখান, নিশ্চয়ই পারবেন। একটা জিনিস বাচ্চার পেরেন্টসরা খুব ভুল করেন, সেটা হচ্ছে আপনারা আজ থেকে সেই ভুলটা আর করবেন না। অনেক বাচ্চাকেই ইংলিশ মিডিয়ামে পড়ায়, 4 পর্যন্ত 3 পর্যন্ত পড়িয়ে আবার বাচ্চাকে বেঙ্গলি মিডিয়ামে পড়ায়। এর ফলে এতে বাবা মা কী ভাবেন জানি না, তবে আমার মত এতে বাবা মাদের একদম করা উচিত নয়। কারণ বাচ্চা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, তার স্কুলের কালচার, স্কুলের রীতিনীতি সম্পূর্ণভাবে আলাদা। সেই বাচ্চাটাকে যখন তাকে টেনে বাংলা মিডিয়ামে নিয়ে গেল, তখন তার অনেক কিছু, এখানে সব সাবজেক্ট ইংলিশ আর সেখানে কি সব সাবজেক্ট বাংলায়, এটা আমার মনে হয় একদম করেন। ছোটোবেলা থেকে আপনারা আপনাদের ডিসিশান নিন যে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ালে খরচা করতে পারবো, সেটা বাবা মাদের ছোটোবেলা থেকেই বাচ্চার ছোটোবেলা থেকেই ডিসিশান নেওয়া উচিত। না হলে এতে বাবা মাদের কিছু হয় না, কিন্তু বাচ্চাটা খুবই বেশি সাফার করে। আর অনেকেই বাংলা মিডিয়াম থেকে আবার টেনে তাকে 1, 2, 3-তে ইংলিশ মিডিয়ামে নিয়ে আসে, এতেও বাচ্চার কিন্তু সাফার করে। আপনাদের উচিত প্রথম থেকে, আপনারা যদি বাচ্চাকে ইংলিশ মিডিয়াম ভর্তি করেন তাহলে প্রথম থেকেই আপনারা ইংলিশ মিডিয়ামে ভর্তি করুন। আর যদি ভাবেন যে না, বাচ্চাটা একটু ইংলিশ শিখে গেল তারপর টেনে তাকে আবার বাংলা মিডিয়াম করুন, এটা আপনারা একদম করবেন না। অনেকেই বাংলা মিডিয়ামে পড়ে, তাকে টেনে 1, 2, 3-তে ভর্তি করে দেয়, তার ফলে কি বাচ্চার উপর অনেক চাপ পড়ে। কারণ বাংলা মিডিয়ামে পড়লে সমস্ত সাবজেক্ট বাংলায়, তাকে হঠাৎ করে নিয়ে এসে ইংলিশ মিডিয়ামে নিয়ে এলে বাচ্চার প্রচণ্ড চাপের কারণ হয়ে দাঁড়ায়, সেটা পেরেন্টসরা বোঝে না। আজকে থেকে মনে হয় এই ভিডিওটা দেখলে আপনারা সেটা আর করবেন না। আপনি যদি বাংলা মিডিয়ামে কোনো বাচ্চাকে পড়ান, তাহলে অবশ্যই তার দিকে খেয়াল রাখতে হবে ইংলিশ টার্মগুলো। যেমন ম্যাথের ক্ষেত্রে বলছেন, যোগকে ইংলিশে বলা হয় অ্যাডিশন এবং বিয়োগকে সাবস্ট্রাকশন। এইগুলো বাচ্চাকে ছোটোবেলা থেকেই খেয়াল রাখতে হবে যে ইংলিশের উপর তাকে জোর দিতে হবে। বাংলা মিডিয়ামে পড়লেও তাকে ইংলিশের ওপর জোরটা দিতে হবে। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, অনেকেই আছেন ইংলিশ মিডিয়ামে পড়েন কিন্তু বাংলা জানেন না বা বাংলা ভালো করে পড়েন, সেই সব পেরেন্টসদের উদ্দেশ্য বলা যে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়ান কিন্তু বাংলাটার দিকেও আপনারা বাচ্চাকে জোর দেন। অনেক বড় ক্লাসে বাংলা পারছে না, এরকম তো আছে, তাহলে আপনারা চাইলেই আপনার কি বাংলাটাকে প্রথমে পড়ান, তারপর আপনারা অন্যান্য আর্টস সায়েন্স পরে পড়ান, তাহলেই তো মিটে গেল। তাহলে দেখবেন বাচ্চা ছোটোবেলা থেকেই পড়াশোনার বা যেটা উইক বাচ্চাদের ক্ষেত্রে, সেটা আর উইকনেসটা থাকবে না। আর অনেক পেরেন্টসরাই কী করেন না, অনেক দূরে বাচ্চাকে পাঠান, ভালো স্কুলে পড়াবো অনেক দূরে, 1 ঘন্টা 2 ঘন্টা। এতে কি হয় না, বাচ্চাদের ক্ষেত্রে অনেক জার্নিটা পড়ে, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে। এবং যেহেতু ওদের ইংলিশ মিডিয়ামে পড়লে ওদের সন্ধেবেলাটাই পড়ার টাইম, সেহেতু ওদের খুবই অসুবিধে হয়, খুবই জার্নি ফিল হয়, ওরা আর পড়তে পারে না।
ঠিক আছে, তাহলে আমরা চাইবো যে কাছাকাছি কোনো স্কুলে বাচ্চাকে ভর্তি করান, যাতে বাচ্চাকে সে বেঙ্গলি মিডিয়াম হোক আর ইংলিশ মিডিয়াম হোক, সে কাছাকাছি হলে বাচ্চা সহজেই তাড়াতাড়ি আসতে পারে। তাহলে বাচ্চার পক্ষে ওই জার্নিটা সহ্য করতে হয় না, বাচ্চা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে। এটা বাবা মাদের উদ্দেশ্যেই আমার বলা, কারণ আপনারাই এটা খেয়াল রাখতে পারেন। এইসব পেরেন্টসরা ভাবছেন বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দেবেন, কিন্তু চিংড়ি মাছের মতো ইংলিশ মিডিয়াম স্কুল করে উঠেছে। সেখানে আপনাকে সঠিক স্কুলটা এবং কোন স্কুল ভালো চলছে, কোন স্কুল আগে থেকে খোঁজ খবর নিয়ে আপনাকে বাচ্চাকে ভর্তি করতে হবে। সেটা কোন বোর্ডের আন্ডারে, সিবিএসসি না আইসিএসসি বোর্ড, সেই বোর্ডের আন্ডারে। সিবিএসসি বোর্ডের হচ্ছে সিলেবাসটা কম, আর আইসিএসসি বোর্ডের সিলেবাসটা একটু বেশি। আপনি কোনটা প্রেফার করবেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি সিবিএসসিতে পড়াবেন না আইসিএসসি বোর্ডে পড়াবেন। অনেকেই বলেন যে আমি বলছি মানে আমার মতটা কি। আমার মত হলো, আমি দেখুন একজন বাংলা মিডিয়াম স্টুডেন্ট। প্রথম কথা হচ্ছে, আমি যখন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিই, অনেক কম্পিটিশন পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছিলাম, কিন্তু দেখলাম যে সবই অল ইন্ডিয়া বিসিএস হয়ে গেছে, সবই ইংলিশে হয়ে গেছে। তাই বাচ্চাকে অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়ানো উচিত, কারণ বাচ্চার হলো ইংলিশ টার্মগুলো বাচ্চাদের ছোটোবেলা থেকেই যদি সড়গড় থাকে, তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি সেগুলোকে ইজি রিডিং পড়তে পারে, সেগুলোর মানে করতে পারে এবং সেগুলো তাড়াতাড়ি চটজলদি অ্যান্সার করতে পারে। আর যারা ভাবছেন যে এই কথা বলছি যে ইংলিশ মিডিয়ামেই পড়ান, না, আপনারা যদি বাংলা মিডিয়ামেও পড়ান বাচ্চাকে, তাহলে প্রথম থেকেই বাচ্চাদের বাবা মাদের বলার উদ্দেশ্য যে প্রথম থেকেই বাচ্চাদের ইংলিশের প্রতি জোরটা দিন, ইংলিশের প্রতি খেয়াল রাখুন যে সে ইংলিশে এইটার মানে এইটা, ইংলিশে তাকে বোঝান যে রিভার মানে নদী, নদী মানে রিভার। এটা বাচ্চাকে প্রথম থেকেই মাথায় ঢুকিয়ে দিন, না হলে বাচ্চার পক্ষে খুবই অসুবিধা হয়। এটা সম্পূর্ণভাবে আমার মত, এতে কারো কোনো প্ররোচনা বা কোনো কিছু বলার নেই, সম্পূর্ণভাবে নিজস্ব ব্যক্তিগত মত পোষণ করলাম। কি ভাবেন আমরা ইংলিশ মিডিয়ামে পড়াবো? পারবো তো বাচ্চাটাকে পড়াতে? অবশ্যই পারবেন। এখনকার ইন্টারনেট জগতে সব কিছু ইউটিউবে পাওয়া যায়, সমস্ত কোশ্চেন অ্যান্সার, সব কিছু প্রবলেমের সলিউশন। তাই আপনারা ভয় না পেয়ে নিজে শেখুন এবং বাচ্চাকে শুনুন। অবশ্যই আমার মনে হয় আপনি ইংলিশ মিডিয়ামে পড়ালে নিশ্চয়ই পড়াতে পারবেন। আমি পড়াতে পারছি মানে আপনিও পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।